আমরা পড়ছিলাম আজকে 21 তারিখ, 21/9/2024। ভূচুম্বকত্ব আমরা পড়ছিলাম। এই ভূচুম্বকত্বের আজকে মোটামুটি ফাইনাল ক্লাস, এবং এখানকার চ্যাপ্টারে আমরা কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব। পুরো ম্যাগনেটিজমের যত ধরনের প্রশ্ন আছে, শর্ট কোশ্চেন গুলো, কিছু এমসিকিউ, এগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, রিক্যাপ করে নিই একবার, জাস্ট নিজেদের একবার ভালো করে মনে করে নাও আমরা কি কি জিনিস পড়েছি। 1 নাম্বার পড়েছি পৃথিবী বিরাট বড় চুম্বক। পৃথিবী একটি বিশাল চুম্বক, বড় চুম্বক। আর এই পৃথিবী যদি হয়, পৃথিবীর এই দিকটা যদি আমরা ধরি উত্তর, এই দিকটা যদি ধরি দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এগুলো হচ্ছে ভৌগোলিক। তাহলে চুম্বকটা মোটামুটি পৃথিবীর যে চুম্বক যদি আমরা দণ্ড চুম্বক হিসেবে ভাবি, তাহলে এরকম ভাবে আছে, যার ওপরের দিকে থাকে সাউথ পোল, নিচের দিকে থাকে নর্থ পোল। এবং এটা বোঝার পরে আমরা বুঝেছিলাম যে কোনো একটা জায়গায়, সেই জন্য কি হয় যে এখান থেকে যদি পৃথিবীর বলরেখাগুলো আমাকে আঁকতে হয়, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর বলরেখাগুলো এরকম করে সৃষ্টি হয়ে এদিক দিয়ে গিয়ে এরকম করে ঢুকছে। কালো কালোতেই আঁকি, এরকম করে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে পৃথিবীর উপরে এইভাবে ঢুকছে। এই দিক থেকে গেলে এরকম করে গিয়ে এরকম করে ঢুকবে। কারণ আমরা জানি যে কোনো চুম্বকের ক্ষেত্রে দণ্ড চুম্বক যদি হয়, তাহলে তার বলরেখাগুলো নর্থ পোল সাউথ পোল যদি হয়, নর্থ পোল থেকে সৃষ্টি হয় আর সাউথ পোলে ঢোকে, নর্থ পোল থেকে সৃষ্টি হয়, সাউথ পোলে ঢোকে, এরকম করে হয়, এরকম হয়। তো আমরা কম করে আঁকলাম, আরো আঁকলে আমরা আরো আঁকতে পারি। তা পৃথিবী যেহেতু গোল, কিছু এই বরাবর গিয়ে উপর দিয়ে যাবে, এখানে নিচে যাবে, চারিদিকে যাবে, 3D জিনিস আমরা আঁকতে পারছি না। তোমরা মোটামুটি মনে মনে কল্পনা করো যে পৃথিবী একটা গোল বল, তার নিচ দিক থেকে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে, উপরের দিকে চারিদিকে ছড়িয়ে উপর দিকে আবার আসছে। বুঝতে পারছো? একটা গোল বল ধরে নে, গোল বলের নিচ দিক থেকে বলরেখাগুলো শুরু হচ্ছে, উপর দিকে বলরেখাগুলো শেষ হচ্ছে, এরকম ব্যাপার। তাই পৃথিবী বিরাট চুম্বক, এগুলো আমরা বিভিন্ন কারণ দেখেছি। যে একটা চুম্বক শলাকা যদি ধরি, তাহলে নির্দিষ্ট দিকে যায়। তারপরে যদি কোনো একটা গুজে রাখি অনেকদিন ধরে, একটা চৌম্বক পদার্থ যেমন লোহা, যদি 10-12 বছর 15 বছর যদি আমরা পুঁতে দিই, আংশিক ভাবে যদি পুঁতে দিই, তাহলে যে অংশটা পোঁতা আছে তার একদিকে মানে সে পুরো অংশটাই চুম্বকত্ব তৈরি হয়। সে একটা চৌম্বক পদার্থ চুম্বকে তৈরি হয়ে যায়। চৌম্বক পদার্থ চুম্বক হচ্ছে মানে নিশ্চয় একটা আবেশকারী কিছু একটা জিনিস আছে, ফিল্ড আছে, যেটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিচ্ছে। এগুলো আমরা আগে ডিসকাস করেছি। এসব ডিসকাস করার পর আমরা আমরা ডিসকাস করছিলাম যে এই যে ভূচুম্বকত্ব যেটা আছে পৃথিবীর চুম্বক, এটা মেনে নেওয়ার পরে আমরা জানার চেষ্টা করলাম যে এই যে পৃথিবী চুম্বক ক্ষেত্র কোনো একটা বিন্দুতে যদি আমরা জানতে চাই, তাহলে কোনো একটি স্থানে পৃথিবীর চুম্বকত্ব সম্বন্ধে, পৃথিবীর চুম্বকত্ব সম্বন্ধে সম্যক জ্ঞান পেতে গেলে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হয়। আমাদের 3টি রাশি জানলেই চলে? এই 3টে রাশি কি কি বলতে পারবে? 1 নাম্বার, একটা হচ্ছে বিনতি কোণ, যেটাকে আমরা বলেছিলাম থিটা। নাম্বার 2 হচ্ছে বিচ্যুতি কোণ, যেটাকে আমরা সংকেতে বলেছিলাম ডেল্টা। আর 3 নাম্বার কি গো? ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, এইচ, অনুভূমিক উপাংশ এইচ। এর এইচ এর একক হচ্ছে, এর একক যেটা আমরা বলবো একক হচ্ছে ওরস্টেড বা অ্যাম্পিয়ার পার মিটার। এটা হচ্ছে একক।
এবার এটা দেখার জন্য আমরা প্রথমে বিনতি কোণ মানে কি আমরা দেখেছিলাম। বিনতি কোণ মানে আমরা দেখেছিলাম যে আমরা এগুলো খাতায় প্রচন্ড ভালোভাবে লিখেছি যে কোন একটা চুম্বক শলাকা যেটা যেটা উল্লম্ব তলে অবাধে ঘুরতে পারে, যে কোনো দিকে ঘুরতে পারে, তাকে যদি আমরা মানে কোন একটা জায়গায় মিডল পয়েন্টে এটা যদি অনুভূমিক হয়, এখানে যদি আমি ঝুলিয়ে রাখি, তাহলে দেখতে পাবো যে নর্থ পোলটা ঝুঁকে রয়েছে, সাউথ পোলটা উপরে আছে। হয় এরকম দেখবো, না হলে আমরা দেখবো যে এরকম হয়ে আছে, সাউথ পোলটা ঝুঁকে আছে, নর্থ পোলটা উপর দিকে আছে। তার মানে এরকম কিছু ঘটনা ঘটতে পারে যদি আমরা উপর দিক থেকে এটাকে ঝুলিয়ে রাখি, যদি আমরা কোনো একটা চুম্বককে, দণ্ড চুম্বককে বা চুম্বক শলাকা বেঁধে যদি ঝুলিয়ে রাখি এরকম, তাহলে আমরা দেখতে পাবো এরকম বেঁধে ঝুলিয়ে রাখলাম, তাহলে দেখতে পাবো এরকম আছে। এইটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক তল। তাহলে অনুভূমিক তলের সাথে তল, তার সাথে একটা অ্যাঙ্গেলে কোন একটা পোল নিচের দিকে ঝুঁকে আছে। তাহলে নর্থ গোলার্ধ এইখানেও দেখছি একটা কোণে ঝুঁকে রয়েছে, থিটা কোণে। তাহলে যে কোণে হয় নর্থ পোল না হলে সাউথ পোল অনুভূমিক তলের সাথে ঝুঁকে থাকে, সেই কোণটাকে আমরা বলি সেই নির্দিষ্ট স্থানের বিনতি কোণ। যে নির্দিষ্ট স্থানে আমরা পৃথিবীর চুম্বক ক্ষেত্র সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া পেতে চাইছি, আমরা জানতে চাইছি যে পৃথিবী কেমন চুম্বক, ওর কত চুম্বকত্ব আছে, ওর কি দিক, সেই সব জানতে যখন যদি চাই, তাহলে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আমাকে কোনো একটা চুম্বক শলাকাকে বেঁধে উপর দিকে ঝুলিয়ে দিতে হবে, যেটা যে কোনো দিকে ফ্রিলি ঘুরতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তার নর্থ পোল বা সাউথ পোল ঝুঁকে থাকবে অনুভূমিক তলের সাথে একটা কোণে। সেই যে কোণ, তাকে আমরা বললাম বিরতি কোণ। তাহলে বলো তো দেখি, এই যে দুটো আমরা ঘটনা বলেছি, একটা বলেছি অপশন এ, একটা বলেছি অপশন বি, এই দুটো থেকে কি বলতে পারবে কোনটা কোন গোলার্ধে ঘটেছে? আমাদের পৃথিবীর দুটো গোলার্ধ আছে, এই গোলের অর্ধেক, উপরের দিকের অর্ধেককে আমরা বলি উত্তর গোলার্ধ, আর একটা নিচের দিকে আছে তাকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ। তাহলে এই অপশন এ আর অপশন বি এর মধ্যে কোনটা কোন গোলার্ধে ঘটেছে কেউ বলতে পারবে কি? এইটা হচ্ছে উত্তর গোলার্ধ, এইটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। কেন? তার কারণ উত্তর গোলার্ধে পৃথিবীর যে চুম্বকটা আমরা ভাবছি, তার দক্ষিণ মেরু আছে, এদিকে সাউথ আছে, আর এইদিকে আছে নর্থ। তার মানে উত্তর গোলার্ধে নর্থ পোল ঝুঁকে যাবে এরকম করে, নর্থ পোলটা ঝুঁকবে, সাউথ পোলটা উপরে থাকবে, আর এখানে হচ্ছে এটা অনুভূমিক তল, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। আর দক্ষিণ গোলার্ধে এইখানে যদি কোনো অনুভূমিক তল হয়, তাহলে এখানে কি হবে, এদিকে যেহেতু নর্থ আছে, তাই সাউথ ঝুঁকে যাবে আর নর্থ উপর দিকে থাকবে। তার মানে এখানে যে কোণটা তৈরি হচ্ছে এখানে থিটা, এটা হচ্ছে বিনতি কোণ। ভেরি গুড, এইটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে বিচ্যুতি কোণ। এটা কি বলছে? এটা বলছে যে ধরে নাও চুম্বকটা এরকম কোন একটা তলে ঝুঁকে আছে, তাহলে চুম্বকের দুটো পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল, ধরে নাও কোন একটা তলে এরকম ঝুঁকে আছে, তাহলে এর মধ্য বরাবর লম্বভাবে আমি একটা তল টানতে পারি। এই তলটাকে আমরা কি তল বলবো? চুম্বক যে তলে আছে এইটাকে আমরা বলবো চৌম্বক মধ্যতল। তার মানে কি, এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে যদি আমরা এই রকম কোন একটা জায়গায় দেখি, আর চুম্বকটা যদি এরকম বেঁকে থাকে কোন একটা জায়গায় ঝুঁকে, এইটাকেই আমি এখানে ছবি আঁকছি, তাহলে সেক্ষেত্রে এরকম একটা চৌম্বক মধ্যতল সৃষ্টি হবে, এটাও চৌম্বক মধ্যতল। কিন্তু ভৌগোলিক মধ্যতল কোন দিকে? ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর একটা তল হবে, সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই একই তলে কিন্তু চুম্বক থাকছে না, সর্বদা একই তলে থাকছে না। তাহলে চুম্বকের এই যে চুম্বক ধরে নাও এই বরাবর ঝুঁকে আছে, এই বরাবর ঝুঁকে আছে, এই দিকটা নর্থ পোল, এই দিকটা সাউথ পোল হয়ে আছে, তার সাথে সাথে ভৌগোলিক মধ্যতলটা এই বরাবর হবে, এই বরাবর একটা তল হবে নিচের দিকে, এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এই কালারটা আমি আলাদা করে দিই।
এইটা ভৌগোলিক উত্তর দিক। যখনই উত্তর বলবো তখন আমরা উত্তরের দিকে তাকাবো, দক্ষিণ দিক। কিন্তু চুম্বক তো ঘুরে আছে। এই যে অ্যাঙ্গেল ঘুরে আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ডেল্টা। যদি এই দিকে ঘটনাটা ঘটে, এরকম দিকে ঘটনা ঘটে, তাহলে দেখতে পাবো যে এইদিকে নিচের দিকে ধরো এখানে কোনো ঘটনা ঘটছে, তখন আমরা দেখতে পাচ্ছি সাউথ এইদিকে সরে আছে সাউথটা। তার মানে কি এইদিকে নর্থটা সরে আছে, কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাউথ সরে আছে। তাহলে আমরা দেখতে চাইবো যে কোন অ্যাঙ্গেলে এরা শিফট করে আছে। তখন আমরা বলবো এটা দক্ষিণ মেরু সরে আছে না উত্তর মেরু সরে আছে। সেই দিকটা আমরা বিবেচনা করে আমরা বলবো যে এটা সরি এটা ইস্ট না ওয়েস্ট। সেটা জানার জন্য আমরা দেখব যে সরি এটা দেখে নাও, এইখানে ধরো আঁকছি। এখানে হচ্ছে এইটা হচ্ছে চারিদিকে আমরা জানি ভৌগোলিক মানে হচ্ছে নর্থ উপরে, উত্তর উপরে, দক্ষিণ নিচে। বাংলা যেগুলো লিখছি সেগুলো সব ভৌগোলিক। উত্তর উপরে, দক্ষিণ নিচে, উত্তর উপরে, দক্ষিণ নিচে, উত্তর উপরে, দক্ষিণ নিচে। এবার আমি ম্যাগনেট নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে ধরে নাও ম্যাগনেটটা আমি এরকম দেখতে পাচ্ছি। তাহলে নর্থ পোলটা কোন দিকে ঝুঁকে আছে গো? এইটা এইটা এইদিকে যদি আমরা জানি এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে এই ক্ষেত্রে দেখো নর্থ পোলটা বাম দিকে ঝুঁকে আছে। তার মানে এখানে হবে ওয়েস্ট, পশ্চিম মানে ওয়েস্ট দিকে। তার মানে এখানে ডেল্টা ওয়েস্ট হবে। আর এখানে দেখতে পাচ্ছি নর্থ পোলটা ডান দিকে ঝুঁকে আছে, মানে পূর্ব দিকে ঝুঁকে আছে। তার মানে এখানে হবে ডেল্টা ডিগ্রি ইস্ট। তাহলে যদি নর্থ পোলটা ডান দিকে ঝুঁকে থাকে উত্তর দক্ষিণ গোলার্ধের সাপেক্ষে বা ভৌগোলিক মধ্যতলের সাপেক্ষে, তাহলে আমরা বলবো ডান দিকে থাকলে বলবো ইস্ট, আর বাম দিকে যদি ঝুঁকে থাকে তাহলে বলবো তত ডিগ্রি ওয়েস্ট। তার মানে এটাকে ছবিতে আঁকবো কি করে? ছবিতে আঁকার জন্য আমরা বইয়ের দুটো পাতার মতো করে আঁকবো। এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, দুটো পাতার মধ্যে। তার মধ্যে এইটা ধরে নাও ভৌগোলিক বা চৌম্বক মধ্যতল। কথার কথা এটা চৌম্বক মধ্যতল। তো চৌম্বক মধ্যতল যদি হয় তাহলে চুম্বকটা এই তলে থাকবে। এইটা ধরে নাও নর্থ পোল। কথার কথা। তাহলে এই যে এইটা হচ্ছে অনুভূমিক তল। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি অ্যাঙ্গেল বলবো? বিনতি কোণ। কারণ নর্থ পোল নিচে ঝুঁকে আছে। এইটা হচ্ছে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখার সাপেক্ষে নিচে ঝুঁকে আছে। তার জন্য এটাকে বিনতি কোণ বলবো। আর এই এদের যদি নাম দিই আমি, ধরে নাও এ, বি, সি, ডি, ই, এফ যদি নাম দিই, তাহলে অ্যাঙ্গেল এ ডিই, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এই যে অ্যাঙ্গেলটা, এটা চৌম্বক মধ্যতল, আর এইটা ধরে নাও ভৌগোলিক মধ্যতল। তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? বিচ্যুতি কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা, সেটাকে বলছি বিচ্যুতি কোণ। এটা কি বোঝা গেছে? এগুলো আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, তোমরা একবার বই পড়ে নেবে। এটা 3D জিনিস। 2D তে একটু বোঝানো ডিফিকাল্ট হয় মাঝে মাঝে, কিন্তু মনে রাখবে চৌম্বক মধ্যতলে চুম্বক থাকে। আমি অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। সেই পয়েন্টগুলো যদি পরপর পরপর পড়ে যাও, তাহলে খুব ইজিলি তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখবে আমি পয়েন্ট পয়েন্ট করে অনেকগুলো পয়েন্ট লিখে দিয়েছি যে চুম্বক মধ্যতলে চুম্বক থাকবে, এত ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায়, এত ডিগ্রি ওয়েস্ট বলতে কি বোঝায় বিচ্যুতি কোণ। বিনতি কোণ এত ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়, কোন জায়গায় বিনতি কোণ 90 ডিগ্রি হয় মেরুতে, কোন জায়গায় 90 ডিগ্রি নর্থ হয় উত্তর গোলার্ধের মেরুতে, উত্তর মেরুতে, কোন কোনখানে 90 ডিগ্রি সাউথ হয় দক্ষিণ গোলার্ধের দক্ষিণ মেরুতে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে পারে। ওকে। তার মানে তার মানে এখানে বিচ্যুতি কোণ থেকে যদি আমরা দেখি যে একটি ধরে নাও নৌকা, তার কম্পাস বরাবর, নৌ কম্পাস বরাবর উত্তর
দিক বরাবর যাচ্ছে, নো কম্পাস বরাবর উত্তর দিকে যাচ্ছে, সেই স্থানের বিচ্যুতি কোণ 20 ডিগ্রি ইস্ট হলে নৌকাটি অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে মানে ভৌগোলিক কোন দিকে যাচ্ছে? এটা মানে ভৌগোলিক কোন দিকে যাচ্ছে? যে দিকটা আমরা চিরকাল এতদিন ধরে বলতাম জিওগ্রাফিক্যাল, সেই দিক বরাবর কোন দিকে যাচ্ছে? এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে, এবং এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকা দরকার। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা পারবে না ভালো। তাহলে প্রথমে দেখো, এই যে বিচ্যুতি কোণ 20 ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায়? ইস্ট মানে কি? আগেই তোমরা কি করবে, ছবি আঁকবে এরকম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই যে উত্তর দক্ষিণ বরাবর দিক, এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এটা কি মধ্যতল? কারণ এটা পৃথিবীর, এটা ভৌগোলিক মধ্যতলের দিক। ভৌগোলিক মধ্যতল সাপেক্ষে উত্তর উত্তর মেরু কোন দিকে কোণ করলে ইস্ট হবে? ইস্ট কোন দিকটা? এটা ইস্ট। পশ্চিম মানে ওয়েস্ট। তাহলে চুম্বকটাকে কোন দিকে হিলতে হবে? ডান দিকে হিলতে হবে। তাহলে এইরকম করে অ্যাকচুয়ালি চুম্বক শলাকা যদি আমরা দেখি, এটা চুম্বক শলাকা যদি দক্ষিণ উত্তর মেরু হয়, তাহলে সে ডান দিকে এখানে অ্যাঙ্গেল করবে। কত অ্যাঙ্গেল করবে গো? এই প্রবলেম অনুযায়ী 20 ডিগ্রি। তাহলে আমরা 20 ডিগ্রি ইস্টটাকে ব্যাখ্যা করলাম, 20 ডিগ্রি ইস্টটাকে ব্যাখ্যা করলাম। বুঝতে পারলে না পারলে না? একটু আওয়াজ দাও দেখি। হ্যালো, কোন দিকে বলো? হ্যাঁ, সেটা হবে। না, না, আমি জিজ্ঞেস করলাম বিচ্যুতি কোণ 20 ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায়, সেটা এই ছবিতে পরিষ্কার হলো হ্যাঁ কি না? বিচ্যুতি কোণ ইস্ট না ওয়েস্ট সেটা কার উপর ডিপেন্ডেন্ট? নর্থ পোল কোন দিকে, নর্থ পোল কোন দিকে অ্যাঙ্গেল করেছে, কোন দিকে অ্যাঙ্গেলটা করেছে নর্থ পোল। যদি ডান দিকে করে তাহলে উত্তর ইস্টের দিকে করবে, বাম দিকে করলে ওয়েস্টের দিকে করবে, আর ডান দিকে যত অ্যাঙ্গেল করবে সেটা তত ডিগ্রি ইস্ট। এইটা কি বোঝা গেল? ক্লিয়ার? কি বললি তখন? রাখি যে আমি শুনতে পেলাম না, বল। বিনতি কোণ ভেবেছো এটা? হ্যাঁ, একদম তাই। কিন্তু এখানে বিনতি কোণের ক্ষেত্রে নর্থ এবং সাউথ হবে, বিচ্যুতি কোণের ক্ষেত্রে ইস্ট বা ওয়েস্ট হবে। বিনতি কোণে যে ঝুঁকবে সেটা আমরা লিখতে পারবো, বিচ্যুতি কোণে শুধুমাত্র নর্থ পোলের সাপেক্ষে হয়। ওকে, এবার বলো তো দেখি, নৌকাটা যদি এখানে থাকে, নৌকাটা ধরে নাও এরকম, এটা তো নৌ কম্পাস, তাহলে নৌকাটা অ্যাকচুয়ালি এরকম একটা বড় নৌকা আছে, এ তাহলে কোন দিকে যাচ্ছে? এই নৌকাটা কি বলেছে কোন দিকে যাচ্ছে? একটি নৌকা তার নৌ কম্পাস বরাবর উত্তর দিকে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে? কোন নৌ কম্পাস এইদিকে আছে, এইদিকে নৌ কম্পাস, তার বরাবর উত্তর দিকে, মানে নৌকাটা এই বরাবর যাচ্ছে, এইদিকে নৌকার গতি হবে। তাহলে ও অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? সে উত্তর গোলার্ধের সাথে 20 ডিগ্রি কোণে যাচ্ছে। এটা কি বোঝাতে পারলাম? এটা বুঝতে পারলি? পালিয়ে গেছে। তাহলে দেখো, আছিস? তাহলে বুঝতে পেরেছিস? এ- হ্যাঁ, এই জায়গাটা তো বুঝতে পারাটা একটু ডিফিকাল্ট বলেই বোঝাচ্ছি। এইটা ধরে নাও উত্তর, এটা ধরে নাও উত্তর, এটা ধরে নাও দক্ষিণ, এটা ধরে নাও পূর্ব,
এটা ধরে নাও পশ্চিম, তার মানে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার আমরা বলেছি এইরকম কোনো একটা জায়গায় ধরে নাও, কথার কথা, এরকম অ্যাঙ্গেল করেছে তোমার, এটা নর্থ, এটা সাউথ, এইটা ভৌগোলিক উত্তর মেরু, কারণ এর সমান্তরাল আছে। তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এদের দুজনের মধ্যে কোণ করেছে, এই যে কোণটা, এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা মানে কি? ডেল্টা সমান 20 ডিগ্রি। কোন দিকে ঝুঁকেছে নর্থ পোলটা? ইস্টের দিকে, তার জন্য এইটা হবে ডেল্টা ডিগ্রি ইস্ট। এবার এইটা হচ্ছে নৌ কম্পাস, এটা হচ্ছে তোমার নৌ কম্পাস। নৌ কম্পাস মানে নৌ কম্পাস নৌকার মধ্যে থাকে, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে নৌকা। এই বড়টা আমি ধরলাম, ধরে নাও নৌকা। প্রশ্ন অনুযায়ী নৌকা কোন দিকে যাচ্ছে? নৌ কম্পাসের উত্তর বরাবর যাচ্ছে, তার মানে পুরো নৌকাটা এই বরাবর যাচ্ছে। তার মানে এই বরাবর যাচ্ছে মানে নৌকাটা এই বরাবর যাচ্ছে, বা এই বরাবর। দিক তো চেঞ্জ করা যায়, ভেক্টর তো। তার মানে এ উত্তর গোলার্ধের সাথে কত কোণ করছে? 20 ডিগ্রি কোণ করছে। কোন দিকে? পূর্ব দিকে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অ্যাকচুয়ালি নৌকাটি উত্তর গোলার্ধের সাথে, উত্তর দিকের সাথে, ভৌগোলিক উত্তর দিকের সাথে, ভৌগোলিক উত্তর দিকের সাথে পূর্ব দিকে, পূর্ব দিকে 20 ডিগ্রি কোণ করে যাচ্ছে। এটা ভালো করে বুঝিও, দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেবো, ভালো করে একবার সময় নিয়ে বোঝার চেষ্টা করো। নেক্সট, নেক্সট যে কম্পোনেন্টটা, 3 নাম্বার কম্পোনেন্ট, সেটা কি? ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, এটাকে আমরা এইচ বলি। এটা মানে কি? এবার এইটা বলা, তাহলে ভূচুম্বক প্রাবল্যের, এই যে ভূচুম্বক প্রাবল্যের এর অ্যাকচুয়াল দিক কোন দিকে হবে? কোন একটা ম্যাগনেটের মধ্যে দিয়ে চুম্বক প্রাবল্য কোন দিকে যায়? এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, বড় করে আঁকছি, একদম তাই। এটা যদি এটা, তাহলে এইটা জানতে গেলে আমাকে জানতে হবে কোন দণ্ডচুম্বকের মধ্য দিয়ে, দণ্ডচুম্বকের ক্ষেত্রে কি হয় সেটা দেখি। এইটা যদি আমরা দেখি, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এই বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ড যাবে, লাইন্স অফ ফোর্স বাইরের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর যদি যায় চুম্বক প্রাবল্য, এইটা যদি তোমার বিনতি কোণ হয়, তাহলে এইটা আমার বিনতি কোণ। এটা যদি এ হয়, এটা যদি এম হয়, এটা যদি এন হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে অ্যাঙ্গেল এ এম পি এটা সমান থিটা, সমান হচ্ছে বিনতি কোণ। বিনতি কোণ, যে ক্ষেত্রে এ এন যেটা এ কিউ এন যেটা বলছি, এ এন যেটা এ এম এন যে সরল রেখা, এইটা হচ্ছে অনুভূমিক রেখা ধরে নিলাম। তাহলে অনুভূমিক রেখার সাথে কোণ করেছে থিটা ডিগ্রি এন, নর্থ পোল ঝুঁকেছে। তাহলে এই বরাবর অ্যাকচুয়ালি আমার চুম্বক প্রাবল্য কাজ করবে, আই। তার মানে মোট যেদিকে ঝুঁকে থাকছে সেই বরাবর মোট প্রাবল্য কাজ করবে। আর এইটা হচ্ছে অনুভূমিক দিক, এইটা হচ্ছে অনুভূমিক দিক, আর এইটা হচ্ছে উল্লম্ব দিক। তাহলে অনুভূমিকের দিকের সাথে কত কোণ করেছে? থিটা। তাহলে অনুভূমিক উপাংশ কত হবে এই বরাবর? কত হবে? আই কস থিটা। এই আই কস থিটা সমানই আমার এইচ, অনুভূমিক উপাংশ। আর একটা উল্লম্ব দিকে একটা উপাংশ থাকবে, সেটার নাম দিলাম ভার্টিক্যাল ভি, সেটা সমান কি হবে? আই সাইন থিটা হবে। এটা আমরা ক্লাসে করেছিলাম, আমি আরেকবার রিভিশন করাচ্ছি। তাহলে পৃথিবীর এই যে আই মানে কি? আই হচ্ছে
ভূচুম্বক প্রাবল্যের নেট মান, ভূচুম্বক প্রাবল্যের নেট মান, এটা মান, পুরোটার মান। তার একটা উপাংশ অনুভূমিক দিকে পাবো, তার একটা উপাংশ উল্লম্ব দিকে পাবো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম করে যদি আমরা আঁকি, এইটা হচ্ছে ধরে নাও অনুভূমিক তল, এইটা হচ্ছে ধরে নাও উল্লম্ব তল, এটা অনুভূমিক মানে হরাইজন্টাল, এটা উল্লম্ব মানে ভার্টিক্যাল। এই বরাবর ধরে নাও আমার আর্থের মোট ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এইটা ধরে নাও থিটা বিনতি কোণ। তাহলে এই বরাবর যে উপাংশটা আমরা পাবো, এই বরাবর যে উপাংশটা আমরা পাবো, এই বরাবর যে উপাংশটা আমরা পাবো সেটা হচ্ছে আই কস থিটা, যেটার নাম আমরা দিলাম এইচ। আর এই বরাবর যে উপাংশটা আমরা পাবো সেটা হচ্ছে আই সাইন থিটা, এটার নাম দিলাম আমি ভি। তার মানে এখান থেকে আমরা দুটো সমীকরণ পাচ্ছি, এইচ সমান আই কস থিটা, ভি সমান আই সাইন থিটা। এই দুটো ইকুয়েশন পাচ্ছি। এই দুটো সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? আর এইটা বলো তো দেখি, এই যে তলটা, এই তলটা কি তলে আছে? এই তলটা কি তল হবে? এই তলে তোমার চুম্বক আছে না নাই? তো চুম্বক আছে অবশ্যই। তার মানে এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল। কারণ চুম্বক যেখানে ঝোঁকে সেটা চুম্বক তলেই থাকে। তাহলে এইটা হচ্ছে তোমার চৌম্বক মধ্যতল। ক্লিয়ার? তা চৌম্বক মধ্যতলের গল্প বলছি। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা প্রমাণ করেছিলাম দুটো জিনিস। কি কি প্রমাণ করেছিলাম বলো? এই দুটো জিনিস থেকে আমরা কি কি প্রমাণ করেছিলাম? এক নাম্বার প্রমাণ করেছিলাম এইচ স্কোয়ার, তাহলে আই স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মানে আই ইকুয়াল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এক নাম্বার। দু নাম্বার প্রমাণ করেছিলাম ভি বাই এইচ, ভি বাই এইচ সমান সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। সেখান থেকে আমরা পেয়েছিলাম থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই এইচ। এই দুটো সমীকরণ কিন্তু আমরা পেয়েছিলাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম আমরা পেয়েছিলাম। এই সমস্ত জিনিস পাওয়ার পর এবার আমরা বিভিন্ন প্রবলেম তোমাদেরকে দিয়েছিলাম, সেগুলো যারা যারা করেছো ভালো, যারা যারা করনি তারা করে নিও। এবার আমি কিছু প্রবলেম আমি এখান থেকে আরো কয়েকটা করাবো। নাম্বার ওয়ান, ধরে নাও একটা, এইটা হচ্ছে ধরে নাও একটি, প্রশ্নটা হচ্ছে একটি স্থানের বিনতি কোণ থিটা, ওই স্থানে চৌম্বক ভৌগোলিক মধ্যতলে, ভৌগোলিক মধ্যতলে বিনতি কোণ, বিনতি কোণ সমান কত? এরকম প্রশ্ন দিল। তাহলে প্রথমে অ্যাকচুয়াল বিনতি কোণ মানে কোন তলে হবে? অ্যাকচুয়াল বিনতি কোণ কোন তলে হবে বলো? চৌম্বক মধ্যতলে। আর ওই স্থানে ভৌগোলিক মধ্যতলে বিনতি কোণ চেয়েছে, আর বলে দিয়েছে প্রদত্ত, প্রদত্ত ওই স্থানে কি দিতে হবে? ওই স্থানে কি দিতে হবে বলো? ওই স্থানে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ সমান হচ্ছে ডেল্টা, এটা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? এরকম একটা পাতা আঁকবো, পাতার মতন, খাতার পাতার মতন। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? দাঁড়া, এটাকে একটু ছোট করে দিই, তাহলে ভালো বোঝা যাবে।
এটা ধরে নাও চুম্বক মধ্যতল, চৌম্বক মধ্যতল, আর এইটা ধরে নাও ভৌগোলিক মধ্যতল। তাহলে এবার বলো তো দেখি এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা না ডেল্টা? ডেল্টা। কারণ আমরা জানি বিচ্যুতি কোণ মানে ভৌগোলিক মধ্যতলের সাথে কোনো একটা নির্দিষ্ট স্থানে চৌম্বক মধ্যতল কতটা কোণ করেছে। তাহলে এখানে এবার বলো তো দেখি বিনতি কোণ যদি থিটা হয়, তাহলে ম্যাগনেটটা অ্যাকচুয়ালি যদি ফ্রি থাকে, যদি ফ্রি থাকে, তাহলে কোন তলে থাকবে, ভৌগোলিক মধ্যতলে না চৌম্বক মধ্যতলে? তাহলে চৌম্বক মধ্যতলে যদি থাকে তাহলে এরকম করে অ্যাঙ্গেল করে থাকবে এখানে থিটা। তার দুটো উপাংশ হবে, এই বরাবর একটা উপাংশ হবে সেটা হবে এইচ, নিচ বরাবর একটা উপাংশ হবে সেটা কি হবে, ভি। এবার এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয়, এই কোণটা যদি ডেল্টা হয়, তাহলে এই কোণের এই এইচ এর অনুভূমিক উপাংশ কত হবে? ধরে নাও এটাকে আমি উপর থেকে দেখছি, এটা ধরে নে, ভয় পেয়ে গেলি তো হয় মাগো। এইটা ধরে নাও এইচ, এইটা ধরে নাও ডেল্টা, তাহলে এই উপাংশটা কত হবে? এইদিকে উপাংশ কত হবে? এটা ধর চৌম্বক মধ্যতল, চৌম্বক মধ্যতল, এটা ধর ভৌগোলিক মধ্যতল, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, ডেল্টা। তাহলে এইটা যদি এইচ হয়, এদিকে উপাংশ কত হবে? ধরলাম এইচ কস ডেল্টা, তাহলে আমি ধরলাম H1, তার মানে এটা সমান এইচ কস ডেল্টা হবে। ভেরি গুড, উপাংশ তো এইচ কস ডেল্টা। আর দেখো এরও যা ভি, এরও তো তার একটাই ভি, ভি কি চেঞ্জ হচ্ছে, ভার্টিক্যাল লাইনটা কি চেঞ্জ হচ্ছে? উল্লম্ব তল, উল্লম্ব রেখা যেটা, এই যে উল্লম্ব রেখা, এই উল্লম্ব রেখা তো দুজনের ক্ষেত্রে একই হচ্ছে। উল্লম্ব রেখা কি চেঞ্জ হচ্ছে দুজনের জন্য? দুটো পাতা তো এক জায়গায় মিলেছে। তাহলে উল্লম্ব যে উপাংশ, এর ক্ষেত্রেও ভি, এর ক্ষেত্রেও ভি, কিন্তু অনুভূমিক উপাংশ চৌম্বক মধ্যতলের ক্ষেত্রে হচ্ছে এইচ, ভৌগোলিক মধ্যতলের ক্ষেত্রে হচ্ছে এইচ কস ডেল্টা। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? তাহলে এখানে কি বুঝলাম? 1 নম্বর পয়েন্ট নোট যদি আমরা বলি, যদি কোন স্থানে এইচ যদি তোমার ভূচুম্বক ক্ষেত্রের, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, দ্বারা হাসবো গো, অনুভূমিক উপাংশ যদি এইচ হয় এবং উল্লম্ব উপাংশ যদি ভি হয়, তবে ওই স্থানের ভৌগোলিক মধ্যতলে, ভৌগোলিক মধ্যতলে, এই পুরোটা ছিল চৌম্বক মধ্যতলে, চৌম্বক মধ্যতলে ছিল। এখন ভৌগোলিক মধ্যতলে কি হবে অনুভূমিক উপাংশ? অনুভূমিক উপাংশ কত হলো? ডেল্টা। আর উল্লম্ব উপাংশ কত হবে? ভি হবে, ভি হবে, কারণ একটাই উল্লম্ব রাস্তা। তাহলে ওই স্থানে ভৌগোলিক মধ্যতলে কি হবে? অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ হবে, যদি আমি নাম দিই H1, এটা হবে এইচ কস ডেল্টা। আর যদি উল্লম্ব উপাংশ বলি, যদি V1 নাম দিই, তাহলে হবে
ভি, কোনো চেঞ্জ নাই। এটা কোথায়? এই পুরো জিনিসটা কোথায় হচ্ছে? এই জিনিসটা হচ্ছে ভৌগোলিক মধ্যতলে। ভৌগোলিক মধ্যতলে। চৌম্বক মধ্যতলে কি পেয়েছি? চৌম্বক মধ্যতলে কি পেয়েছি? অনুভূমিক উপাংশ কত পেলাম? এটা পেলাম এইচ। উল্লম্ব উপাংশ কত পেয়েছি? এটা পেয়েছি ভি। বিনতি কোণ কত? থিটা। তাহলে ফর্মুলা কি এখান থেকে? ট্যান থিটা সমান ভি বাই। এখানে যদি বিনতি কোণ থিটা 1 হয়, এখানে যদি বিনতি কোণ সমান থিটা 1 যদি হয়, তাহলে এই H1 V1 থিটা 1 এই তিনটে দিয়ে আমি কি ইকুয়েশন লিখবো? H1 V1 থিটা 1 দিয়ে কি সমীকরণ পাবো আমি? একদম তাই, ট্যান থিটা 1 সমান V1 বাই H1। কারণ ওই তলে ওইটাই উল্লম্ব উপাংশ, ওই তলে ওটাই অনুভূমিক উপাংশ। তাহলে আমাকে বার করতে দিয়েছে কি? প্রশ্নে নির্ণেয় কি? থিটা 1। এই থিটা 1 টা হচ্ছে নির্ণেয়। এটা হচ্ছে নির্ণেয়। তাহলে কি করে বার করব? বসাবো। V1 মানে ভি, H1 মানে H cos ডেল্টা। এবার বলো তো দেখি, এই ভি বাই এইচ মানে আমরা কি পেয়েছি? পাইনি? তাহলে ট্যান থিটা 1 সমান ট্যান থিটা 1 সমান ট্যান থিটা বাই কস ডেল্টা। তাহলে ট্যান থিটা 1 সমান V1 বাই H1 সমান ভি বাই এইচ কস ডেল্টা। আবার ভি বাই এইচ সমান এটা হচ্ছে ট্যান থিটা বাই এটা হচ্ছে কস ডেল্টা। তাহলে ট্যান থিটা 1 সমান ট্যান থিটা ইন্টু এইটা। অর আমরা লিখতে পারি ট্যান থিটা 1 ইজ টু ট্যান থিটা সমান কি লিখতে পারি গো? 1 বাই কস ডেল্টা ইজ টু 1। কস ডেল্টা 1 বাই কস ডেল্টাকে আমরা কি লিখতে পারি? সেক ডেল্টা। তাহলে অর ট্যান থিটা 1 ইজ টু ট্যান থিটা 2 ট্যান থিটা সমান হচ্ছে সেক ডেল্টা ইজ টু 1। এটা পরীক্ষায় প্রমাণ পড়ে। এটা পরীক্ষায় প্রমাণ করতে দেয়। পরীক্ষায় প্রমাণ করতে দেয়। যখন পরীক্ষার হলের প্রশ্ন দেখবে, তখন আমি যে এতগুলো পড়ে 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 বলছি, তখন বুঝতে পারবে যে ওইগুলো ফেক ছিল না, ওগুলো সবই সত্যি কথা ছিল। এই ফর্মুলাটা পরীক্ষায় পড়ে। কিন্তু আমরা যে কোনো ফর্মুলা মুখস্থ রাখার আগে আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি আমরা কি ফর্মুলা মুখস্থ করছি, এখানে সেই ফর্মুলার প্যারামিটার গুলো কি কি। এটা কি আলাদা কোনো স্থানের কথা বলা হচ্ছে? থিটা 1 থিটা ডেল্টা এগুলো কি আলাদা স্থানের কথা বলা হচ্ছে? অ্যান্সার হচ্ছে না, একই জায়গার কথা বলা হচ্ছে। কিন্তু দুটো নতিকোণ কেন? অ্যাকচুয়াল নতিকোণ হচ্ছে ট্যান থিটা, যে নতিকোণটা সেটা হচ্ছে চৌম্বক মধ্যতলে থিটা। আর যদি জোর করে আমি ওকে ভৌগোলিক মধ্যতলে যদি আমি ওকে রেখে দিই, তাহলে তখন বিনতি কোণটা হবে থিটা 1। আর এই ভৌগোলিক আর ম্যাগনেটিক চৌম্বক, এই যে দুটো মধ্যতল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা, যেটাকে আমরা বিচ্যুতি কোণ বলি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম ট্যান থিটা 1 ইজ টু ট্যান থিটা সমান হচ্ছে সেক ডেল্টা ইজ টু 1 না বললেও চলে, শুধু সেক ডেল্টাও বলতে পারে। এখানে কি থিটাটা কি? থিটা হচ্ছে এগুলো সব থিটা, থিটা 1 ডেল্টা, এগুলো সবই একটি নির্দিষ্ট স্থানের, একটি নির্দিষ্ট স্থানের। থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাকচুয়াল নতিকোণ, অ্যাকচুয়াল বিনতি বা নতিকোণ, যেটা চৌম্বক মধ্যতলে হয়। থিটা 1 টা কি? থিটা 1 টা হচ্ছে ভৌগোলিক মধ্যতলে নতিকোণ,
যদি জোর করে নিয়ে যাওয়া হয় ভৌগোলিক মধ্যতলে নতিকোণ, আর ডেল্টাটা কি গো? ওই স্থানের কি বিচ্যুতি কোণ। তাহলে আমাদের বার করতে দিয়েছিল কি θ1, আমরা বার করতে পারি। এগুলো তো আমার জানা, এগুলো প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি tan θ1, tan θ1 বাই tan θ সমান হচ্ছে sec ডেল্টা। তাহলে tan θ1 সমান হচ্ছে sec ডেল্টা ইন্টু tan θ। তাহলে θ1 সমান tan ইনভার্স sec ডেল্টা ইন্টু tan θ। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার তোমরা তোমাদের বইয়ে চলে এসো, আরো কিছু প্রবলেম আছে, প্রশ্ন আছে এই সংক্রান্ত। ওগুলোই বলবো আমি। তুমি আমাকে দুটো প্রশ্ন মনে হয় সম্ভবত পাঠিয়েছিলে, সেগুলো আজকে ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা সব পেরে যাবে, আশা করা যায়। এই দেখো, উদাহরণ 13 তোমাদের সমাধান সহ গাণিতিক উদাহরণ 13 যেটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। আমরা উদাহরণ 15টা করে দিলাম, দেখতে পাচ্ছ বইয়ে, তোমাদের বইয়ে সমাধান সহ গাণিতিক উদাহরণ যেগুলো আছে সেটার আমি প্রবলেম নাম্বার 15টা করে দিলাম। প্রিভিয়াস প্রবলেমটা এইটা, যেটা আমরা ডিসকাস করলাম, প্রিভিয়াস প্রবলেম আগের সমস্যাটা, সেটা হচ্ছে এইটা। এখন আমরা প্রবলেম যেটা দেওয়া আছে 13 সেটা করব। এইগুলো কিন্তু সব করবে, এখানে সমস্তগুলো করবে, এগুলোর মধ্যে থেকে একটা পড়ার চান্স খুব বেশি। তার মধ্যে 14টা তোমরা ট্রাই করবে, 13টা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, কি বলেছে? বলেছে একটি স্থানের উল্লম্ব তলে কোন স্থানে একটি উল্লম্ব তলে আপাত বিনতি কোণ 40 ডিগ্রি, তার সমকোণে আপাত বিনতি কোণ 30 ডিগ্রি হলে ওই তলে প্রকৃত বিনীত কোণ কত? তাহলে প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি তলে, উল্লম্ব তলে, সবই উল্লম্ব তল, চৌম্বক মধ্যতলটাও উল্লম্ব তল, ভৌগোলিক মধ্যতলটাও উল্লম্ব তল। তো বলছে কোন একটি উল্লম্ব তলে আপাত বিনতি কোণ ধরে নাও θ1, এবং ওই তলের সাথে লম্বভাবে থাকা তলে আপাত বিনতি কোণ এটা সমান বলছে θ2, সরি বিনতি কোণ বলেছে θ2। এইটুকু প্রশ্নে দেওয়া আছে। এবার প্রশ্ন কি করেছে, কোশ্চেন বলছে ওই স্থানের প্রকৃত বিনতি কোণ কত? প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা দেখো, একটা নির্দিষ্ট স্থানে কোনো একটি উল্লম্ব তলে আপাত বিনতি কোণ θ1, ওই তলের সাথে লম্বভাবে থাকা তলে আপাত বিনতি কোণ θ2, ওই স্থানের প্রকৃত বিনতি কোণ θ সমান কত, তাই জিজ্ঞেস করেছে। প্রশ্নটা বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যালো, বোঝা গেল? তাহলে আমরা দুটো উল্লম্ব তল আঁকি, এ একটা তল, দুটো 90 ডিগ্রি তল দেখতে পাচ্ছি আমরা। এবার এইটা ধরে নে অ্যাকচুয়াল তল, এরকম কোন একটা দিকে, এইটা হচ্ছে ধর প্রকৃত তল।
এটা প্রকৃত তল, আর এটা দুটো 1 নাম্বার তল, এটা 2 নাম্বার তল প্রশ্নে দেওয়া। আর এটা হচ্ছে প্রকৃত তল মানে কি? চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল। তাহলে আমি ধরে নিই এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে গো? এই দুটো তল যদি সমকোণে থাকে, এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? উপর দিক থেকে দেখো, উপর দিক থেকে দেখলে দেখতে পাবো, হবে না? তাহলে এইটা হচ্ছে ধরে নাও, এটা আমি বলেছিলাম 1 নাম্বার তল, উপর দিক থেকে দেখছি, এটা 2 নাম্বার তল, আর এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস ডেল্টা হবে না? তাহলে এবার প্রকৃত তল যেটাকে আমরা বলছি, যে তলটাকে আমি বলছি প্রকৃত তল, এখানে যে তলটাকে আমি প্রকৃত তল হিসেবে বলছি, সেই তলে দুটো উপাংশ থাকবে। একটা উপাংশ এইদিকে থাকবে, যার নাম হবে এইচ, আর একটা উপাংশ এইদিকে থাকবে, তার নাম হবে ভি। এবার বলতো 1 এবং 2 নাম্বার তলে কোন উপাংশটা, এইচ আর ভি এর মধ্যে কোন উপাংশটা 1 নাম্বারের উপাংশ, 2 নাম্বারের উপাংশ, 3 নাম্বারের উপাংশ? এইচ না ভি? ভি। তাহলে দেখো এখানে, তাহলে এই 1 নাম্বার তলে অনুভূমিক উপাংশটা কত হবে? এইচ কস ডেল্টা। 2 নাম্বার তলে অনুভূমিক উপাংশ কত হবে? এইচ। তাহলে এইদিকে যদি এইচ হয়, এইদিকে হবে এইচ কস ডেল্টা, আর এইদিকে হবে এইচ কস 90 ডিগ্রি মাইনাস ডেল্টা। মানে কি 90 ডিগ্রি মাইনাস ডেল্টা মানে কি? এইচ সাইন ডেল্টা। তাহলে এর মান ধরলাম আমি, এইটাকে ধরলাম H1, এইটাকে ধরলাম আমি H2, আর এইটা হচ্ছে আমার H। আর সবারই ক্ষেত্রে ভিটা কি? ভি। এরও ভি, ওরও ভি। তাহলে H2 সমান আমার দাঁড়ালো H সাইন ডেল্টা, H1 সমান দাঁড়ালো এইটা। তাহলে এখানে তিনটে তল, একটা চৌম্বক মধ্যতল, একটা 1 নাম্বার তল, একটা 2 নাম্বার তল। তাহলে আমরা গুছিয়ে লিখি, তাহলে চৌম্বক মধ্যতলে তাহলে 3টি তল পেলাম। 3টি তল, দুটি পরস্পর পরস্পর লম্বে থাকা উল্লম্ব তল, লম্ব দিকে পরস্পর লম্বে থাকা উল্লম্ব তল। যেমন এখানে উদাহরণ দিয়েছি 1 নাম্বার এবং 2 নাম্বার, এটা দুটো হলো। আর একটি কি? আরেকটি হচ্ছে চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল। তাহলে আমরা দেখি এটাকে সলভ করব কি করে। তাহলে দেখো, তাহলে চৌম্বক মধ্যতল আমরা প্রথমে লিখি, চৌম্বক মধ্যতলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কত? কত ধরেছি? অনুভূমিক উপাংশ শুধু এইচ। উল্লম্ব উপাংশ কত ধরেছি? শুধু ভি। বিনতি কোণ কত? নির্ণেয় বিনতি কোণ কত? এটা থিটা। এটা হচ্ছে নির্ণেয়, এটা নির্ণয় করতে হবে। 1 নাম্বার তলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কত? এটা পেলাম H1, যেটার মান হচ্ছে H cos ডেল্টা। ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ কত? ভি। V1 সমান ভি। এইখানে ধরলাম নতিকোণ বলে দিয়েছে কত, বিনতিকোণ কত দেওয়া আছে, আপাত বিনতিকোণ কত দেওয়া আছে? θ1। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ফর্মুলা কি? tan থিটা সমান ভি বাই এইচ। এখানে আমরা কি লিখতে পারি ফর্মুলা? tan θ1 সমান কি লিখতে পারি? V1 বাই H1। লিখতে পারি না পারি না? হ্যালো 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 হ্যালো। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ভি বাই
এইচ কস ডেল্টা। তাহলে এখানে কস ডেল্টা সমান কি লিখতে পারি? এইচ বাই ভি, সরি ভি বাই এইচ ইন্টু 1/tan θ1 লিখতে পারি না? দেখো এই ট্যান থিটাটাকে এইদিকে দিলাম নিচে, কস ডেল্টাটাকে উপরে দিলাম, লিখতে পারি না পারি না? বজ্র গুণন করলাম। এটা কি বুঝতে পারলে না পারলে না? কেন করলাম বুঝতে পারবে, আর একটা সাইন আসবে তো, তাহলে স্কোয়ার করলে আমরা কি পাবো? তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে আবার এইচ বাই ভি, এইচ বাই ভি কস ডেল্টা সমান লিখতে পারি এটা 1/tan মানে কট থিটা 1 লিখতে পারি না পারি না? উল্টে দিলাম আবার, ভি বাই এইচটা এইদিকে এলো, এইচ বাই ভি হলো। এটা 1 নাম্বার তলে পেলাম। 2 নাম্বার তলে কি পাবো? কস ডেল্টার জায়গায় কি পাবো? আর θ1 এর জায়গায় কি পাবো? θ2। তাহলে 2 নাম্বার তলে, 2 নং তলে কস ডেল্টা যেটা আমি পেলাম সেটা দাঁড়াবে সাইন ডেল্টা, আর θ1 এর জায়গায় θ2 বসবে। তাহলে আমরা সমীকরণটা কি পাবো? এইচ বাই ভি, এইচ বাই ভি সাইন ডেল্টা সমান কট θ2। এটা 3 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ কি এসছে? এইচ বাই ভি কস ডেল্টা সমান হচ্ছে কট θ1। এটা 2 নাম্বার সমীকরণ এসছে। 1 নাম্বার সমীকরণ কি এসছে? ভি বাই এইচ সমান এসছে কি? ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই ভি সমান কি লিখতে পারি উল্টে দিলে? কট থিটা লিখতে পারি। এইটা ধরে নাও আমার 4 নাম্বার ইকুয়েশন। এবার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কি পাবে? এখানেই করে দিই। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কি পাবে? দেখো, এইচ এ স্কোয়ার ভি স্কোয়ার কমন, তাহলে এইচ বাই ভি এর হোল স্কোয়ার কমন নিলে এখানে হচ্ছে তাহলে কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা মানে কত? 1 ইন্টু এইটা হচ্ছে কট স্কোয়ার θ1 প্লাস কট স্কোয়ার θ2। এবার এইচ বাই ভি এর হোল স্কোয়ার সমান আবার কি 4 নাম্বার থেকে? কট স্কোয়ার থিটা। এটা 4 নাম্বার থেকে আমরা কি পাবো? 4 নং থেকে এইচ বাই ভি এর জায়গায় কট থিটা লিখতে পারি। তাহলে কট স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার θ1 প্লাস কট স্কোয়ার θ2। তাহলে এখানে আপাত বিনতি কোণ দুটো দেওয়া আছে, θ1 θ2। প্রকৃত বিনতি কোণ কত হবে? শুধু থিটাটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রকৃত বিনতি কোণ, প্রকৃত বিনতি কোণ থিটা যদি হয় তাহলে সেটা নির্ণয় হবে কোন ইকুয়েশন দ্বারা? কট স্কোয়ার থিটা সমান দুটো আপাত বিনতি কোণ কিরকম তলে গো? এই আপাত বিনতি কোণগুলো কিরকম তলে? পরস্পর দুটি লম্ব তলে, পরস্পর দুটি লম্ব তলে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কট থিটা সমান রুট ওভার অফ কট স্কোয়ার θ1 প্লাস কট স্কোয়ার θ2। তাহলে থিটা সমান কট ইনভার্স রুট ওভার অফ কট স্কোয়ার θ1 প্লাস কট স্কোয়ার θ2। এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, এবার চলে এসো তোমরা উদাসীন বিন্দু, ভূচুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে উদাসীন বিন্দু। নেক্সট নেক্সট যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রে একটি দণ্ড চুম্বক রাখলে কোথায় উদাসীন বিন্দু পাবো? উদাসীন বিন্দু মানে কি? যে বিন্দুতে কোনো লব্ধি চৌম্বক প্রাবল্য থাকবে না, যে বিন্দুতে কোনো চুম্বক মেরু নিয়ে গেলে
সে আকর্ষিতও হবে না, বিকর্ষিতও হবে না, বা যে বিন্দুতে মোট চুম্বক বল শূন্য হবে তাকে আমরা উদাসীন বিন্দু বা ইংরেজিতে কি বলা হয়? নিউট্রাল পয়েন্ট। আমরা নিউট্রাল পয়েন্ট নিশ্চয়ই ইলেকট্রিকের ক্ষেত্রে পড়েছিলাম, তোমাদের মনে আছে কি নাই? সেই জিনিস চুম্বকের ক্ষেত্রেও হয়। এবার ভূচুম্বক ক্ষেত্রে একটি দণ্ড চুম্বক আমি রাখবো, কোথায় এই উদাসীন বিন্দু পাওয়া যাবে? এইটা হচ্ছে প্রশ্ন, কোথায়? তাহলে এবার আমরা এইটার অ্যান্সার হচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, যা নির্ভর করবে, বিভিন্ন স্থানে পাওয়া যেতে পারে, যা নির্ভর করে যা নির্ভর করে কেমন ভাবে দণ্ড চুম্বককে রাখা হয়েছে, কেমন ভাবে দণ্ড চুম্বকটি রাখা হয়েছে। তাহলে আমরা বিভিন্ন ভাবে দণ্ড চুম্বক রাখবো। দণ্ড চুম্বকের উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, তার জন্য দণ্ড চুম্বক তার চুম্বক বলরেখা সৃষ্টি করবে, হ্যাঁ কি না? আর পৃথিবী তার চুম্বক বলরেখা কি করে সৃষ্টি করে গো? কোন দিক থেকে কোন দিকে? পৃথিবীর চুম্বক বলরেখা দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে আসে, চারিদিক থেকে আসে। তাহলে ধরে নাও পৃথিবী হচ্ছে ফ্ল্যাট। তাহলে মনে করি, তাহলে প্রথমে আমরা ধরে নাও এটা পৃথিবীর চুম্বক বলরেখা দেখি, এইটা ধরে নাও পৃথিবী, যেমন করে বলছিলাম, এটা সব হচ্ছে উত্তর। তাহলে পৃথিবীর এইদিকে কি পোল আছে? এইদিকে কি পোল আছে? ম্যাগনেটিক কি পোল আছে? ম্যাগনেটের কি পোল আছে? ম্যাগনেটিক কি পোল আছে? নর্থ পোল। আর এইদিকে ম্যাগনেটিক কি পোল আছে? পৃথিবীর উপর ম্যাগনেটিক সাউথ পোল আছে, সাউথ পোল আছে। ভৌগোলিক উত্তর মেরু, কিন্তু ম্যাগনেটিক নর্থ পোল সাউথ পোল। তাহলে কোন দিকে বলরেখা যাবে? সব বলরেখাগুলো কোন দিকে যাবে পৃথিবীর ক্ষেত্রে? নিচ থেকে উপরের দিকে। যাবে না, যাবে না? সাধারণত এরকম যাবে, একটু এদিক ওদিক ঘুরে ফিরে যাবে, কিন্তু এরকম যাবে। এটা হচ্ছে পৃথিবীর বলরেখা, পৃথিবীর চুম্বক ক্ষেত্রের বলরেখা। বলরেখা। এবার দণ্ড চুম্বকের বলরেখা কেমন হবে? দণ্ড চুম্বকের বলরেখা এরকম ধরে নাও, দণ্ড চুম্বক, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে নর্থ পোল থেকে সৃষ্টি হবে, সাউথ পোলে ঢুকবে, নর্থ পোল থেকে এরকম করে বেরিয়ে এসে সাউথ পোলে ঢুকছে, নর্থ পোল থেকে এরকম করে বেরিয়ে এসে সাউথ পোলে ঢুকছে। তাহলে এবার এই দুটো বলরেখার মধ্যে হবে কম্পিটিশন। যখন দুটো বলরেখা পরস্পরের বিপরীত দিকে তীর মারবে, তখন নিউট্রাল হওয়ার চান্স আছে। কিন্তু যখন দুটো বলরেখা একই দিকে যুক্ত হবে, তখন প্রাবল্য বাড়বে। তাই পৃথিবীর বলরেখা কিন্তু কোনোভাবে চেঞ্জ করবে না। এখন ম্যাগনেটটা তুমি যদি এইভাবে রাখো, এইভাবে যদি রাখো, ম্যাগনেটটা এটা নর্থ, এটা সাউথ, তাহলে বলরেখা কেমন হবে? এখন নর্থ দিয়ে বেরোচ্ছে, এই দিক দিয়ে এইখানে বেরোচ্ছে, ঢুকছে, হ্যাঁ কি না? নর্থ দিয়ে বেরোচ্ছে, সাউথে ঢুকছে, হ্যাঁ কি না? বলো। এরকম হবে। তুমি যদি উল্টো করে দাও, এটাকে যদি উল্টো রেখে দাও, ম্যাগনেটটাকে, এইদিকে নর্থ এদিকে সাউথ, তাহলে সেখানে দেখবে বলরেখা এদিকে বেরোচ্ছে, এইদিকে ঢুকছে, বলরেখা এদিকে বেরিয়ে এইদিকে ঢুকছে, এরকম হচ্ছে। বলরেখা এদিক দিয়ে বেরিয়ে এইদিকে ঢুকছে, তার মানে চেঞ্জ হবে। তুমি দণ্ড চুম্বককে যদি বিভিন্ন ওরিয়েন্টেশনে রাখো, তার জন্য বলরেখা কিন্তু চেঞ্জ হবে। আর দণ্ড চুম্বকের ক্ষেত্রে আমরা কি জানি? যদি ধরে নাও দণ্ড চুম্বকের যদি চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক যদি পিএম হয়, পিএম হলে তা থেকে আর দূরত্বে আর দূরত্বে
একটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর দূরত্বে অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র কত হয়? μ0/4 ইন্টু 2pm/r³ হয় না, হয় না? যদি আর অনেক বড় হয়, আর ধরে নাও বড়, কি ভুলে গেছি রিয়া? এই অক্ষ বরাবর কোন একটা পয়েন্টে, এখানে অক্ষ, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কি হয়? তাহলে এখানে হবে μ0/4 pm/r³। এবার এবার তোমার যে কোনো দিকে যদি r থিটা পয়েন্টে বলে বিন্দুতে, তাহলে যে কোনো দিকে হচ্ছে, তাহলে সেখানে হয় μ0/4 p/r³ pm/r³ ইন্টু √3 cos স্কয়ার থিটা প্লাস 1 হয় না, হয় না? এগুলো সব চৌম্বক ক্ষেত্র। তাহলে পৃথিবীর সেই চৌম্বক ক্ষেত্রটা কি? পৃথিবীর শুধুমাত্র আছে অনুভূমিক উপাংশ। তাহলে পৃথিবীর ক্ষেত্রে কম্পিটিশন কার সাথে হবে? পৃথিবীর অনুভূমিক উপাংশের সাথে হবে। অনুভূমিক উপাংশের সাথে হবে। উপাংশ হচ্ছে এইচ। এবার দেখো এইগুলো আগের যেগুলো লিখলাম, এই যে ফর্মুলাগুলো লিখলাম, এগুলো লিখলাম বি প্যারালাল সমান হচ্ছে μ0/4 ইন্টু 2pm/r³। বি পারপেন্ডিকুলার সমান হচ্ছে μ0/4 pm/r³। তা এই যে এইচ আছে, এটাকেও তোমরা পৃথিবীর BH করে নেবে, নিয়ে μ0 দিয়ে গুণ করে দেবে, μ0 ইন্টু বি করে দেবে। তাহলে পৃথিবীর হরাইজন্টাল চৌম্বক ক্ষেত্র এটা হবে। তার সাথে এটাকে ইকুয়াল করবে। যখন এইটার সাথে এটা ইকুয়াল হবে, তখন দেখতে হবে আমার কোন দিকে আছে। এইটা যদি হয় প্যারালাল, তাহলে অক্ষতে কোনো বিন্দুতে যদি এই দুটো সমান হয় আর বিপরীতমুখী হয়, তাহলে অক্ষ বরাবর আমরা উদাসীন বিন্দু পাবো। যদি আমরা দেখি চুম্বকের মধ্যতলের বরাবর দুই দিকে সমান হয়, তাহলে আমরা এইখান থেকে পারপেন্ডিকুলারের সাথে সমান করে দেখব, বিপরীত দিকে হলে সেখানে উদাসীন বিন্দু পাবো। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আর নির্ণয় করতে হবে, কত দূরে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা দেখি, মনে রাখো 1 নাম্বার কেস নাম্বার 1। কেস নাম্বার 1 কি? চুম্বকের চুম্বকের দণ্ড চুম্বকের দণ্ডচুম্বকের উত্তর মেরু উত্তর মেরু উত্তর দিকে, উত্তর দিকে রাখলে কি হবে? তাহলে কি উত্তর মেরু উত্তর দিকে, তাহলে এইভাবে দণ্ডচুম্বককে রেখে দিয়েছে নর্থ আর সাউথ। এবার বলো পৃথিবীর কোন দিকে আছে? পৃথিবীর তো কোনো ব্যাপার নেই, এরকম এরকম করে থাকবে সব, নিচ থেকে উপরের দিকে পৃথিবীর। তাহলে এবার বলো তো দেখি কোথায় উদাসীন বিন্দু সৃষ্টি হওয়ার চান্স আছে? এর নর্থ এইদিকে সৃষ্টি হচ্ছে, পৃথিবীর ওইদিকে, আর এর এইদিকে ঘুরে এইদিকে আসছে, এইদিকে ঘুরে এইদিকে ঢুকছে, এরও সাউথ এইদিকে ঢুকছে, এর নর্থ এইদিকে ঢুকছে, এই দিক থেকে এইদিকে আসছে। তাহলে কোন জায়গায় উদাসীন বিন্দু সৃষ্টি হওয়ার চান্স আছে? এই জায়গায় দেখো, এই সমস্ত জায়গায় উদাসীন বিন্দু সৃষ্টি হওয়ার চান্স আছে। তাহলে এর চিত্রটা অঙ্কন করবে বই থেকে, চিত্র অঙ্কন করবে বই থেকে। এইটা হোমওয়ার্ক নাম্বার 1 আজকে বইয়ে দেওয়া আছে। ভালো করে চিত্র অঙ্কন করবে। উত্তর মেরু উত্তর দিকে, নর্থ পোল উত্তর দিকে রাখলে এখানে পাবে। এবার যদি জিজ্ঞেস করে কত দূরে পাবে, কত দূরে পাবে, মনে করি আর দূরে পাবো। এটা কি পজিশনে আছে চুম্বকের? পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার? তাহলে এখানে চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র কত হবে? চুম্বকের জন্য বি পারপেন্ডিকুলার সমান হবে μ0/4 ইন্টু pm/r³। আর এখানে পৃথিবীর অনুভূমিক উপাংশ কত? পি। আর্থ যদি আমি বলি অনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে μ0 ইন্টু এইচ। এই দুটো সমান হতে হবে,
এবং বিপরীতমুখী, তাহলে তুমি এইটা তোমার জানা, এইটা তোমার জানা, এইগুলো সব তোমার জানা। এই দুটো যদি তুমি সমান করো, এই দুটো যদি সমান করো, তাহলে অজানা কি? শুধু আর। তাহলে আর জানা যাবে, আর জানা যাবে। এখান থেকে কিছু প্রবলেম দেখবে তোমাদের উদাহরণে এখানে দেওয়া আছে, সেগুলো কিন্তু একটু করে নিও, সেগুলো প্লিজ করে নিও। এবার যদি এটাকে আমরা মিউজিক যদি না করি, যদি ওর স্টেটে করি, তাহলে এই পার্টটা কেটে দেবো, শুধু পিএম বাই আর কিউব করবো। মানে সিজিএস পদ্ধতিতে যদি দেয় ওর স্টেট ইউনিটে, এইচ এর ইউনিটে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে এই যেটা আমরা বি পারপেন্ডিকুলার বলছিলাম, সেখান থেকে সেটা যদি মিউ জিরো বাই 4 পাই ইন্টু টু, সরি, পিএম বাই আর কিউব যদি হয়, তাহলে এখান থেকে এইচ, মানে এইচ পারপেন্ডিকুলার যদি আমরা বলি, তাহলে শুধু পিএম বাই আর কিউব হবে। আর পৃথিবীর ক্ষেত্রে হবে এইচ আর্থ, যেটা দেওয়া থাকবে। এরও ইউনিট হচ্ছে ওর স্টেট, এরও ইউনিট হচ্ছে ওর স্টেট। এই দুটো সেম করতে পারি? এগুলো একটু বই থেকে দেখে নিও প্লিজ। বই থেকে একটু দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ দিকে, পৃথিবীর নয়, দণ্ড চুম্বকের, দণ্ড চুম্বকের উত্তর মেরু, নর্থ পোল দক্ষিণমুখী, দক্ষিণমুখী। তাহলে কি হবে? এই দিকে দিয়ে দিয়েছে নর্থ পোল, এই দিক দিয়ে সাউথ পোল, তাহলে এর এই দিক দিয়ে সৃষ্টি হবে, এই দিকে ঘুরে যাবে, আর এইদিকে শেষ হবে। এর এইদিকে শুরু হবে, এইদিকে ঘুরে যাবে, আর এইদিকে এসে শেষ হবে। আর পৃথিবী তো এইসব মানবে না। পৃথিবীর এই বরাবর শুরু হবে, এইদিকে শেষ হবে, এই বরাবর শুরু হবে, এইদিকে শেষ হবে, এই বরাবর শুরু হবে, এইদিকে শেষ হবে। এবার বলো তো দেখি, কোথায় উদাসীন পয়েন্ট সৃষ্টি হওয়ার চান্স আছে? কোনখানে কম্পিটিশন? এখানে তো যোগ, এখানে যোগ, এই দেখো এই সমস্ত জায়গায় কম্পিটিশন আছে। হ্যাঁ কি না? হ্যালো, আছো না পালিয়ে গেছো? তাহলে এইখানে উদাসীন বিন্দু সৃষ্টি হবে। কত দূরে হবে? মনে করি অক্ষ থেকে আর দূরে। ফর্মুলা কি? এইচ প্যারালাল। ফর্মুলা কি? 2pm/r কিউব। এইটা সমান কি হবে? পৃথিবীর অনুভূমিক উপাংশ এইচ, এই দুটো সমান করে দাও। এইচটা কি? পৃথিবীর ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, উপাংশ। তাহলে এইচ প্যারালাল সমান যদি এইচ হয়, সেখান থেকে আমি আর সমান কত পেয়ে যাব? তাহলে কেন্দ্র থেকে দূরত্ব পেয়ে যাচ্ছি, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে দেখো রাকিজা, তুমি এই ধরনের কিছু প্রবলেম আমাকে সম্ভবত পাঠিয়েছিলে, এটা আমাদের করা বাকি ছিল, পড়া বাকি ছিল। এই দুটো, এটা চিত্র, এটা চিত্র, হোমওয়ার্ক প্লিজ করিও, এগুলোর মধ্যে থেকে একটা পড়বে। 2 নম্বরের চিত্র হোমওয়ার্ক। 3 নম্বরেরটা হচ্ছে নর্থ পোল পূর্বমুখী, এটা পুরোটা হোমওয়ার্ক চিত্র। এটা হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 3, আর একটা 4 নাম্বার হচ্ছে নর্থ পোল পশ্চিমমুখী, এটা হোমওয়ার্ক নাম্বার 4। মোটামুটি এগুলো একটু করে নিও। আর এখান থেকে তুমি কিছু কিছু অঙ্ক সেরকম পাবে, বিশেষ করে 17 অঙ্কটা ওরকম এইচএস 2003-এ পড়েছে। প্লাস তুমি পরে তোমার হটসের প্রবলেম করতে গিয়ে কিছু প্রবলেম পাবে, এগুলো একটু দেখো। তাহলে এই হোমওয়ার্ক গুলো, তাহলে আজকে তোমাদের যেটা থাকলো, প্লিজ ডু হোমওয়ার্ক, হটসের প্রবলেম গুলো দেখো, আর সলভ প্রবলেম যেগুলো আছে
এগুলো তোমরা দেখো। নেক্সট ডে কালকে টুমরো আমরা কি পড়বো? আমরা এখানকার প্রবলেমস, শর্ট অ্যান্সার কোশ্চেন আর এমসিকিউ কিছু সিলেক্টিভ আমি করিয়ে দেবো। কি বলো, হোমওয়ার্ক গুলো কি ছিল? হোমওয়ার্ক গুলো তো তোমরা করে পাঠিয়েছো, কোনটা বুঝতে পারোনি বলো? নৌ কম্পাস অনুসারে? বন বন করে ঘুরবে। বলছে এইটা হচ্ছে পৃথিবী, পৃথিবী তো 3D বডি এরকম, আপেলের তোমার কিউইর মতন এরকম পৃথিবী হচ্ছে 3D বডি, ঠিক আছে? এটা 1D তো নয়, 3D বডি। এটা বুঝতে হবে যে পৃথিবী হচ্ছে একটা 3 ডাইমেনশনাল বডি। এবার এর উত্তর মেরুতে আমরা কি করেছি, কি বলেছি রে? একটা শলাকা এখানে ধরে নাও, এখানে শলাকাটাকে রেখে দিয়েছি, এখানে শলাকাটাকে রেখে দিয়েছি। এবার কি করে রেখেছি? সে শুধুমাত্র কোন দিকে ঘুরতে পারে? তার মানে উল্লম্ব দিকে তাকে আসতে দিচ্ছি না, এখানে আটকানো আছে, এইদিকে রেস্ট্রিকশন আছে। কিন্তু এখানে কি আছে ওর? চুম্বকের কি আছে? সাউথ পোল আছে। তাহলে সাউথ পোল নর্থ পোলকে একবার টেনে দেবে, ঘুরবে। তাহলে নর্থ পোল এইদিকে থাকলেও সাউথ পোল টানবে, ঘুরবে। এদিকে টানলেও ঘুরবে। এরকম এরকম করে ঘুরতে থাকবে, ওইখানে বনবন করে ঘুরবে, একদম এক্সাক্ট যদি ওর উপরে হয়। যদি আমি ঘুরতে না দিই তাহলে ও সুযোগ পেলে, না হলে চুপচাপ থাকবে। আর যদি একদমই ঘুরতে না দিই চুপচাপ থাকবে। এ ধরনের প্রশ্ন আমি কোথাও তোমাদের ঘুরবে। দেখো তোমাদের তোমাদের কোন একটা তোমাদের হটস্পট থেকেই কোথাও একটা থেকে আমি দিয়েছিলাম প্রবলেমটা, একটু দেখে নিও। শর্ট কোশ্চেন থেকে দিয়েছিলাম, দাঁড়া। এটা এরকমই হবে, ঠিক আছে? তারপর আর কোনটা পারিসনি বল? হ্যালো 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 হ্যালো। কালকে এখান থেকে আমরা অনেক অঙ্ক করব, প্লিজ তোমরা চ্যাপ্টারটা ভালো করে করে নিও, পড়ে নিও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর ওই অঙ্কটা পেরেছো যে পৃথিবীর কোন স্থানে যদি আমরা উত্তর গোলার্ধে একটা লোহার দণ্ডকে গুঁজে দিই, ধর এখানে আমি লোহার দণ্ড গুঁজে দিলাম, লোহা, তাহলে কি হবে? এটা সাউথ যদি হয় তাহলে এটা নর্থ হবে, আর এটা সাউথ হবে। আর যদি এখানে আমি গুঁজে দিই তাহলে এখানে পৃথিবীর অ্যাকচুয়াল কি আছে? এখানে নর্থ পোল আছে, তাহলে এইটা হবে সাউথ, এটা হবে নর্থ। এই গল্পটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। কারণ আমরা জানি আবেশের ফলে কি হয়, যেটা কাছে থাকে তার বিপরীত মেরু হয়। আর এইটা হচ্ছে উত্তর গোলার্ধ। ওকে, কালকে আমরা সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করব। কালকে এই চ্যাপ্টারটার মোটামুটি ধরে নাও আহ যত ধরনের কোশ্চেন আছে, সালের কোশ্চেন থেকে আরম্ভ করে তোমরাও একটু দেখতে থেকো। তোমরা প্রশ্ন দেখো না, কিন্তু বইটা পড়ো, সলভ প্রবলেম পড়ো। আর শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো যতগুলো দেওয়া আছে, মানে শর্ট অ্যান্সার নয়, হটস যেগুলো দেওয়া আছে সেগুলো করো। এনসিআরটি গুলো দেখো। বাদ বাকি কোশ্চেন গুলো আমরা অবশ্যই ফটাফট করবো। ওকে, বলো কোনটা? আহ এই আর একটা হোমওয়ার্ক বলছে, এখানে একটা চুম্বক আছে, ধরে নে নর্থ পোল আছে। আর এখানে একটা, হ্যাঁ এটা পেরেক, ঠিক, এটা পেরেক। এবং এই পেরেকটা হচ্ছে লোহার। তাহলে কি হবে? এখানে যদি এটা যেহেতু লোহা, তার মানে এই দিক দিয়ে এ প্রথমে আবেশ করবে। তাহলে ফার্স্ট স্টেপ ওয়ান কি হবে? স্টেপ ওয়ান হচ্ছে আবেশ। আবেশ হওয়া মানে কি? এটা যদি নর্থ পোল হয় এদিকে হবে সাউথ, এদিকে হবে নর্থ। তাহলে কি করবে? একে এইদিকে চুম্বক ফোর্স কাজ করবে, এইদিকে চৌম্বক বল, এইদিকে চৌম্বক বল কাজ করবে। আর পেরেকের সরণ কোন দিকে হবে? এইদিকেই সরণ হবে।
তাহলে বল আর সরণ একই দিকে হলে কৃতকার্য কি হবে? কৃতকার্য হবে পজিটিভ। তাহলে কৃতকার্য যদি পজিটিভ হয় কোনো বস্তুর উপর, তাহলে সেখানে ও এই কাছে যদি চলে আসে তাহলে তার চৌম্বক স্থিতিশক্তি কমে যাবে। চৌম্বক স্থিতিশক্তি যদি কমে যায় তাহলে তার গতিশক্তি বাড়তে হবে। ঠিক? তাহলে কৃতকার্য পজিটিভ, আর সঙ্গে সঙ্গে চৌম্বক চৌম্বক স্থিতিশক্তি কমবে, কমবে, তাই গতিশক্তি বাড়বে। কারণ চৌম্বক বল হচ্ছে একটা কি ধরনের বল? সংরক্ষী বল। সংরক্ষী বল যারা হয় তাদের ক্ষেত্রেই কেবলমাত্র আমরা স্থিতিশক্তি আলোচনা করি। তাদের ক্ষেত্রেই তোমার মানে মানে আহ, স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলটা কনস্ট্যান্ট থাকে। তাই স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়বে এবং সে বেগ পাবে। ক্লিয়ার? ওকে, গুড নাইট।